আসসালামু আলাইকুম। আচ্ছা, এমনটা কি হয় যে নতুন কোনো অ্যাপ দেখে মনে হলো, আরে এই আইডিয়াটা তো আমার মাথায় এসেছিল? অথবা এমন কোনো স্কুল প্রজেক্টে কাজ করেছেন যা ঠিক পরিকল্পনা মতো হয়নি? আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা আমাদের দারুণ আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে, আর সেই সাথে পথের সাধারণ ভুলগুলো এড়াতেও শেখাবে। চলুন, একটা বেশ বড় প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এত ভালো প্ল্যান, এত রিসার্চ আর এত পরিশ্রমের পরেও বেশিরভাগ নতুন কোম্পানি বা স্টার্টআপ কেন সফল হতে পারে না? কারণটা কি? এই বইটা বলছে সমস্যাটা হলো আগে থেকেই সবকিছু একদম নিখুঁতভাবে প্ল্যান করাটা। অনেকটা ১ বছর পরের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো। আপনি হয়তো একটা ধারণা করতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলতে পারবেন না। নতুন ব্যবসার ক্ষেত্রে এই অনিশ্চয়তা তো আরও অনেক বেশি, তাই না? কারণ তারা এমন কিছু তৈরি করছে যা আগে ছিলই না। তাহলে পুরনো দিনের মতো সবকিছু আগে থেকে পরিকল্পনা করার পদ্ধতি যদি কাজ না করে, তাহলে উপায়টা কি? দ্য লিন স্টার্টআপ বইটির লেখক এরিক রিস এর সমাধান খুঁজে পেয়েছিলেন একদম এক অবাক করা জায়গা থেকে, গাড়ি তৈরির কারখানা থেকে। এখন হয়তো ভাবছেন, গাড়ি বানানোর সাথে নতুন অ্যাপ বানানোর কি সম্পর্ক, তাই না? অবাক হলেও সত্যি, গাড়ি কোম্পানিগুলো যেভাবে তাদের প্রোডাকশন প্রসেসকে দিনের পর দিন উন্নত করেছে, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই স্লাইডটা কিন্তু পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। মানে ব্যাপারটা চলো একটা নিখুঁত প্ল্যান বানিয়ে ফেলি থেকে সরে এসে চলো যত তাড়াতাড়ি সম্ভব শিখি তে পরিণত হয়েছে। এর মূল কথাটা হলো, নতুন কিছু তৈরি করার জন্য এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। মানে এটা কোনো জিনিয়াসের ভিশন নিয়ে বসে থাকার চেয়ে একজন বিজ্ঞানীর মতো ছোট ছোট পরীক্ষা চালানোর মতো ব্যাপার। তো এই পুরো সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে? এটা চলে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ইঞ্জিনের উপর। চলুন দেখি। এটাই হলো সেই কোর ফিডব্যাক লুপ। বিল্ড, মেজার, লার্ন। মানে তৈরি করুন, পরিমাপ করুন আর শিখুন। আপনি একটা আইডিয়া নিয়ে শুরু করলেন, সেটার একটা খুব সাধারণ ভার্সন বানালেন, তারপর দেখলেন মানুষ সেটা নিয়ে কি বলছে, আর সেই ডেটা থেকে শিখলেন যে এরপর কি করতে হবে। এবার আসি এমভিপি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্টের ধারণাতে। এটাকে একটা সিনেমার ট্রেলারের মতো ভাবতে পারেন। ট্রেলারটা তো আর পুরো সিনেমা না, তাই না? কিন্তু দর্শকরা আগ্রহী হবে কিনা সেটা বোঝার জন্য যথেষ্ট। এমভিপি এর লক্ষ্য ঠিক এটাই, সবচেয়ে কম পরিশ্রমে সবচেয়ে বেশি শেখা। তাহলে মূল লক্ষ্যটা কিন্তু শুধু অনেক ফিচার সহ একটা দারুণ অ্যাপ বানানো নয়। আসল লক্ষ্য হলো এটা শেখা যে মানুষ আসলেই কি চায় আর তাদের কি প্রয়োজন, আর এই শেখার ওপর ভিত্তি করে এমন একটা ব্যবসা তৈরি করা যা লম্বা সময় ধরে টিকে থাকবে। চলুন এবার লেখকের নিজের কোম্পানি IMVU এর একটা বাস্তব উদাহরণ দেখি। এটা ছিল 3D অ্যাভাটার ব্যবহার করা একটা সোশ্যাল নেটওয়ার্ক। একবার ভাবুন তো, আপনি মহিনো এমনকি বছর ধরে একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, কিন্তু যখন সেটা লঞ্চ করার সময় এলো আপনি জানেন যে এটা একদম পারফেক্ট না, এতে অনেক ভুল আছে, অনেক বাগ আছে। কি করবেন তখন? IMVU টিম ঠিক এই সমস্যার মুখেই পড়েছিল, আর এরপর তারা যা করলো তা ছিল প্রচলিত সব নিয়মের একদম বাইরে। তাদের সেই অসম্পূর্ণ প্রোডাক্টটা রিলিজ করার মাধ্যমে IMVU টিম এমন কিছু শিখল যা তাদের পুরো কোম্পানির ভাঙই বদলে দিল। তারা বুঝতে পারল তাদের প্রথম আইডিয়াটা ভুল ছিল, কিন্তু সেই ভুলের ভেতর দিয়েই তারা আরও অনেক বড় একটা সুযোগ খুঁজে পেল। দ্য লিন স্টার্টআপ বইতে একেই বলা হয় পিভট, মানে মূল লক্ষ্যটা ঠিক রেখে কৌশলে একটা বড় পরিবর্তন আনা। আর সেই পিভট বা কৌশল পরিবর্তনের সিদ্ধান্তটা কিন্তু দারুণভাবে কাজে দিয়েছিল। 2011 সাল নাগাদ IMVU বছরে $50 মিলিয়ন বেশি আয় করছিল। এই সাফল্য কিন্তু তাদের সেই প্রথম পারফেক্ট প্ল্যানটার জন্য আসেনি, এটা এসেছিল গ্রাহকদের কথা শোনার এবং প্রয়োজন মতো নিজেদের বদলে ফেলার মানসিকতা থেকে। বেশ, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা একটা কোম্পানি বানাই বা ছোট কোনো প্রজেক্টেই কাজ করি না কেন, বইটার মূল কথা যদি এক লাইনে বলি তাহলে সেটা হলো অপচয় এড়ানো। এমন কিছু বানাতে গিয়ে সময়, টাকা বা শ্রম নষ্ট না করা যা আসলে কেউই চায় না। আর এটা করার সবচেয়ে ভালো উপায় হলো শুরুরে পরীক্ষা করা আর শেখা। এই ধারণাগুলো কিন্তু শুধু বড় বড় কোম্পানির জন্য নয়, আমাদের নিজেদের জীবনেও দারুণভাবে কাজে লাগানো যায়। পরের বার যখনই কোনো নতুন আইডিয়া মাথায় আসবে, সরাসরি সেটা বানাতে ঝাঁপিয়ে না পড়ে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এই আইডিয়াটা আসলেই কাজের কিনা তা পরীক্ষা করার সবচেয়ে ছোট এবং দ্রুততম উপায়টা কি হতে পারে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে, আর এই আলোচনাটা আমাদের জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যাচ্ছে। শুধু বড় বড় পরিকল্পনা না করে এমন কোনো ছোট পরীক্ষা আছে যা আমরা এই সপ্তাহে চালিয়ে দেখতে পারি নতুন কিছু শেখার জন্য?